বাংলাদেশের প্রেক্ষাপটে হকি এমন একটা ডিসিপ্লিন বলা হয় যে খুবই সম্ভাবনাময় একটা ডিসিপ্লিন, খুবই সম্ভাবনাময় একটা স্পোর্টস। তবে এই খেলাটার যত সম্ভাবনা রয়েছে তত বোধহয় পিছুটানো রয়েছে। এক পা এগুলে ৩ পা পিছিয়ে যেতে হয়। নানা রকমের সমস্যায় জর্জরিত। অর্থনৈতিক সমস্যাটা বোধহয় সবচেয়ে বড় সমস্যা এবং বর্তমান যে কমিটি রয়েছে, অ্যাডহক কমিটি, তারা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো তারা চেষ্টা করেছে ঠিকঠাক মতো আয়োজন করবার জন্য এবং তাদের হাত ধরে সবচেয়ে বড় সাফল্য জুনিয়র ওয়ার্ল্ড কাপে খেলা এবং সেই স্টেজে গিয়ে সম্মানজনক ফলাফল করা। এছাড়াও তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তবে ঘরোয়া হকির জায়গাটাতে একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়েছে, বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। এগুলোর পেছনে রিজনগুলো বোধহয় ওই যে ক্লাবগুলোর অসহযোগিতার কথা আমরা প্রায় শুনে থাকি এবং এগুলো ছাপিয়ে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। সম্প্রতি আমরা আরও একটা খবর জানতে পেরেছি যে কিছুদিন পরে মেয়েদের দুটা টুর্নামেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল, সেইখানে সম্ভবত মেয়েদের যাওয়া হবে কি না সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান, বাংলাদেশ হকি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক, তার মুখ থেকে একটু শুনতে চাই। যেটা বলছিলাম যে আসলে মেয়েদের দুইটা টুর্নামেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল, একটা ওমানে হওয়ার কথা, একটা ইন্দোনেশিয়ায় হওয়ার কথা। এপ্রিলেই দুইটাই টুর্নামেন্ট, এই এপ্রিলে একটা এইচএফ কাপ আর একটা এশিয়ান গেমসের কোয়ালিফায়ার। এই দুইটা নিয়ে যদি একটু বলেন যে আসলে সার্কামস্ট্যান্সেসটা এখন কি, কোন অবস্থায় আছে? Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। অনেক ধন্যবাদ। আসলে আমরা খুবই আমাদের ইচ্ছা ছিল এটা মেয়েদের খেলাটাকে একটু আগায় নিয়ে যাই আমরা। কারণ গত বছর আন্ডার 18 একটা ভালো রেজাল্ট করছে। মেয়েরা ব্রোঞ্জ পদক পেয়েছিল এশিয়া কাপে। তারপরে আন্ডার 21 যেটাকে জুনিয়র বলা হয় এইচএফ, তারা খুব ভালো করেছিল। তারপরে এই বছর আমাদেরকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এশিয়ান গেমসের মেয়েদের সিনিয়র টিমের কোয়ালিফায়ার খেলার জন্য। আমাদেরও খুব ইচ্ছা ছিল এবং এখনও আছে কি আমরা এই টিমটা পাঠাই, এবং যার জন্য দুইটা খেলেই এপ্রিল মাসে পড়ছে, তবুও মাঝখানে 8 থেকে 10 দিনের ব্যবধান আছে। অর্থাৎ এইচএফ জুনিয়রটা আগে হবে, যেটা ওমানে হবে, আর কোয়ালিফায়ারটা ইন্দোনেশিয়া হবে মেয়েদেরটা। কিন্তু বর্তমানে এই মুহূর্তে আমাদের ক্যাম্প চলতেছে এশিয়ান গেমস মেন্স কোয়ালিফায়ারের জন্য। এটার অর্থ আমরা ইনশাল্লাহ জোগাড় করতে পেরেছি। এখন আমাদের কাছে চয়েস এসে দাঁড়ায় যাচ্ছে কি আমরা কোনটাকে প্রাধান্য দিব, ন্যাশনাল টিমের কোয়ালিফায়ার, এশিয়ান গেমস কোয়ালিফায়ার খেলতে, না আমাদের এএইচএফ জুনিয়র টিমকে খেলাইতে। এই চয়েসে এসে আমরা একটু হিমশিম খাচ্ছি এখনও, এবং আমাদের চয়েসটা খুব সম্ভব হবে জুনিয়র মেয়েদেরকে একটা খেলার সুযোগ করে দেওয়ার ওমানে এএইচএফ কাপে। সিনিয়র মেয়েদের উমেন কোয়ালিফায়ার এশিয়ান গেমস, এটা যদি অর্থ আমাদের না হয় আমরা করতে পারবো না। কারণটা হলো পাশাপাশি দুইটা টুর্নামেন্ট, যদি মাঝখানে গ্যাপ থাকতো মাস দুয়েক তাহলে আমরা একটা প্রচেষ্টা ছিল। দুইটা টুর্নামেন্টই পাশাপাশি, এবং এটা খুবই টাফ হয়ে ওঠে। কারণটা হলো আমাদের সিংহভাগ খরচটা যায় আপনার হোটেল এবং এয়ারফেয়ারে, এবং এই অর্থটা কোনো ক্রমেই 40 থেকে 50 লাখ টাকার নিচে আসে না। তো এই অর্থটা যদি জোগাড় করা যেত, আমরা একটা পুরো চেষ্টা করতাম দুইটা টিমকে পাঠাতে। কারণ আপনারা জানেন কিছুদিন আগে এই যে আমাদের এখানে ব্র্যাক ব্যাংকের যে অপরাজেয় নারী হকিটা হয়েছে, এখান থেকে কিন্তু আমরা প্রায় 16টা মেয়েকে আমরা পিক আপ করছি, যেটার মধ্যে 9 জন হলো সিনিয়র মেয়ে, এবং এদেরকে আমরা পরে একটা ছোটো একটা এদের 15 দিনের একটা ক্যাম্পও করেছি। আমাদের উদ্দেশ্য ছিল এদেরকে এই ক্যাম্পে আরেকটু একটা একটা ঘষা মাজা দিয়ে যেন যখন আমরা সিনিয়র মেয়েদের ক্যাম্পটা করতে যাব, এরা যেন ওখানে একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইতে পারে। তো আপনারা বুঝতে পারছেন কি আমরা কতটুকু আগায় গেছিলাম এটা নিয়ে। কিন্তু এখন যদি অর্থের যে সংকটটা পড়তেছে, এটার জন্য হয়তো বা আমাদের এশিয়ান গেমস কোয়ালিফায়ার মেয়েরা নাও খেলতে পারে, কিন্তু এএইচএফ জুনিয়র এইচএফটা খেলবো। আরেকটা কথা আপনাকে জানাই দিই, আমরা গতকাল মেল পেয়েছি, এখন থেকে জুনিয়র বয়স সীমা 1 বছর কমাই দিছে। অর্থাৎ আগে যেটাকে আন্ডার 21 বলা হতো, ওটা এখন 20 হয়ে গেছে। সো এই জন্য এখন জুনিয়র লেভেলে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, কারণ 1 বছরের গ্যাপে কিন্তু বেশ ব্যবধান হয়ে ওঠে, এবং ওই জায়গাটা ফিল আপ করা একটু অনেক সময় কঠিন হয়ে আসে জুনিয়র লেভেলে। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে এখন অলরেডি কাজ করতেছি। তো আমরা দেখবো এখন আমাদের কয়জন প্লেয়ার কোথায় বাদ পড়ে, আমাদের রিপ্লেসমেন্ট কী প্রকার আছে, এগুলো নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি আর কি। তাহলে যেটা কোয়ালিফায়ারের যে কথাটা বলছেন এশিয়ান গেমসের কোয়ালিফায়ার, সেই বিষয়ে আপনাদের এখনও কোনো ডিসিশন আপনারা পৌঁছাতে পারেননি। যদি অর্থ সংকলন করতে পারেন এর মধ্যে, তাহলে তারা যাবে। সেটা আপনারা কতদিন পর্যন্ত ওয়েট করবেন বা কতদিন পর্যন্ত সেটা অপেক্ষা করবেন? আমাদেরকে এই মাসের মধ্যেই ডিসিশন নিতে হবে। কারণটা হলো আমাদেরকে ক্যাম্পটা তো শুরু করতেই হবে। তো কোনোভাবেই এই 1 মাসের কমে ক্যাম্পে কোনো টিম খেলতে পারবে না। মিনিমাম 1 মাস লাগবে, আর আমাদের রোজার মাস পড়ে গেছে। এখানে আরও অনেক ফ্যাক্টর আছে, সামনে বন্ধ হয়ে ঈদের বন্ধ অনেকদিন লম্বা থাকবে। সরকারি আদেশ এগুলি নিতেও তো সময় লাগে একটা আমাদের
টাইম লাগে একটা, এগুলি সব চিন্তা ভাবনা করে আমাদেরকে এই মাসের মধ্যেই ডিসিশনে আসতে হবে এটা। ওমানে যেই দলটা যাবে, মেয়েদের যে দলটা জুনিয়র যেটা AHF কাপ যেটা খেলতে যাবে, আপনি বললেন যে এখন আসলে আন্ডার 20 করে দেওয়া হয়েছে। অনেকেই হয়তো আপনাদের পরিকল্পনা যারা ছিল অনেকেই তাদেরকে এখন বাদ দিতে হবে আপনাদেরকে 1 বছর কমানোর কারণে। নতুন করে সাজাতে হবে এই দলটাকে। এইটার ট্রেনিং ক্যাম্পটা কবে শুরু করছেন আপনারা, সেটা কোথায়? এটা ট্রেনিং ক্যাম্পটা ইনশাল্লাহ আমরা আগামী মাসের শুরুতেই শুরু করে দিতে চাইতেছি। এটা এই ক্যাম্পটা আমাদের ওখানে হবে আপনার কি বলে, আমরা কি BKSP-তে আমরা করার চেষ্টা করবো, ওনাদের সাথে কথা বলবো, এখন আলাপ আলোচনা হয় নাই, বাট আমরা আলাপ করবো। এই ক্যাম্পটা হলো ম্যাক্সিমাম মেয়েরাই ওখানকার, আমাদের হয়তো 4-5টা মেয়ে আমরা বাইরে থেকে ইন করব। তো এটা হয়তো ক্যাম্পটা BKSP-তে হবে এটা। আরেকটা বিষয়, একটা গুঞ্জন শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় এই কথাটা শোনা যাচ্ছে যে অর্থনৈতিক সমস্যা তো ফেডারেশনের সবচেয়ে বড় সমস্যা। আপনারা এসে সেটা ফেস করেছেন। খুব একটা অর্থ কড়ি ছিল না, বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছেন, কখনো NSC সহযোগিতা চেয়েছেন, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো আপনারা কন্টিনিউ করেছেন। ঘরোয়া হকিতে সেভাবে আসলে ক্লাবগুলোও সহযোগিতা, আপনারা বারবার বলছেন যে আপনারা যদি এখনও ক্লাবরা রাজি হয় আপনারা এখনও সেটা স্টার্ট করতে পারেন বা পারবেন। সেই জায়গা থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে FDR-এর ব্যাপারে, যে ফেডারেশন একটা FDR ছিল, সেটা কি আপনারা হাত দিয়েছেন কিনা, বা সেটা ভেঙে কি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো করতে হয়েছে কিনা আপনাদেরকে, এটা আসলে কতটুকু সত্য? না, গুঞ্জন তো গুঞ্জনের মতোই থাকবে। FDR আমরা ভাঙি নাই, এটা FDR ভাঙ্গা হয় নাই। মানে হয় না, যখন আপনার একেবারে দেওয়ালে পিঠ থেকে যায় তখন নানা রকম চিন্তা মাথায় আসছে। তো এই কথাটা বলবো না কি এই চিন্তা মাথায় আসেনি, অবশ্যই চিন্তা মাথায় আসছিল। কেন স্পেশালি ওয়ার্ল্ড কাপের সময় আমাদের খুব আমরা টাইট অবস্থায় ছিলাম। তো আল্লাহর রহমতে ওটা কাভার আপ হয়ে গেছে, তো আমরা FDR ভাঙা লাগে নাই। তো এই কোথাও কোথাও এরকমও শোনা যাচ্ছে যে FDR বন্ধক রেখে তারপরে টুর্নামেন্ট করতে হয়েছে। মানে এগুলো আসলে কতটুকু সত্য বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন যদি। না, এগুলি কথা ঠিক না। কারণ আপনারা দেখি FDR আর কয় টাকার FDR আছে। আমরা গত বছর প্রায় 8 কোটি টাকা উপরে খরচা হয়েছে আমাদের বিভিন্ন টুর্নামেন্টে। তো ওটা যদি FDR ভাঙ্গাই হইতো তাহলে তার FDR-ই থাকতো না। আমাদের FDR ইনট্যাক্ট আছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলেন আসলে যে ছেলেদের দলটাকে, সিনিয়র দলটাকে তারা পাঠাচ্ছে এবং তারা কোয়ালিফায়ার খেলবে এবং কোয়ালিফাই করতে পারলে তারপরে তারা যাবে জাপানে, সেখানে তারা মূল পর্ব খেলবে। এবং এখন পর্যন্ত প্রতিবারই ছেলেদের দলটা আসলে কোয়ালিফায়ারে ভালো করেছে, কোয়ালিফাই করেছে তারা। মেয়েদের ব্যাপারে যেটা হচ্ছে যে যেহেতু মেয়েদের দলটা তৈরি হচ্ছে এবং মেয়েদের কিছু টুর্নামেন্টও করার জন্য ফেডারেশন চেষ্টা করেছে, সেই জায়গাতে গিয়ে একটা হোঁচট খেতে হচ্ছে আর্থিক সংকটের কারণে। মেয়েদের একটা দলকে ইন্দোনেশিয়ায়, যেটা কোয়ালিফায়ার হবে এশিয়ান গেমসের কোয়ালিফায়ার, সেইখানে হয়তো পাঠানো হবে না শেষ পর্যন্ত। ফেডারেশন এখন পর্যন্ত তাদের পাঠানোর জন্য যেই ধরনের আর্থিক সহযোগিতা দরকার সেটা তারা এখন পর্যন্ত অ্যারেঞ্জ করতে পারেনি এবং সেটা নিয়ে তারা চিন্তিত। এই মাসের মধ্যে হয়তো সেই সিদ্ধান্তটা আমরা জানতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.